হরে কৃষ্ণ, নমস্কার। তো ফার্স্ট অফ অল কিভাবে স্বরলিপি প্রথমেই শিখতে হয় বা হারমোনিয়ামের শুরুতে কি লাগে আজ আমি তা নিয়ে কিছু বলবো। তো প্রথমে আমাদের হারমোনিয়ামটা দিন বাজাবো, আমাদের আঙ্গুলে কোন আঙ্গুল কোন মানে বটমে ফালাবো তা বুঝতে হবে। সো আমরা যদি আঙ্গুলের নামই না জানলাম, 5টা আঙ্গুলের নামই না জানলাম, তো আমরা কিভাবে হারমোনিয়াম বাজাবো আর স্বরলিপিতে বুঝবোই বা আমাদের কোন আঙ্গুল কোন বটমে পড়বে। সো আজকের ভিডিওটি আমাদের আঙ্গুলগুলোর নাম জানতে হবে। ফার্স্ট ভিডিও থাকবে আমাদের আঙ্গুলগুলোর নাম জানা। সো গাইস, আমরা যদি নামই না জানলাম তো আমি যে ভাজাবো, আমাকে যদি বলেন, স্যার যদি বলেন যে এই তুমি কনিষ্ঠ আঙ্গুলটা ব্যবহার করো, এই বটমে কনিষ্ঠ আঙ্গুলটা ব্যবহার করো, তাহলে তো আমি সব গুলিয়ে ফেলবো যে কনিষ্ঠ আঙ্গুল কোনটা আমার কনিষ্ঠ আঙ্গুল। সো আমাদেরকে আগে জানতে হবে আঙ্গুলগুলোর নাম। তো যারা জানেন তারা তো ভালো কথা, আর এই ভিডিওটি হলো তাদের জন্য যারা জানেন না। তো প্রথমে আমি বলবো, এই যে দেখতেছেন এটি হলো বৃদ্ধাঙ্গুল, এটি হলো তর্জনী, এইটা হলো মধ্যমা, এটা অনামিকা, এইটা কনিষ্ঠা। আবার আমি রিপিট করতেছি, যদি তোমাদের মনে না থাকে অবশ্যই লিখে নাও, আর যদি মানে মুখস্থ করতে পারো তাহলে আমি আবার বলে দিচ্ছি। এইটা হলো বৃদ্ধাঙ্গুল, এইটা হলো তর্জনী, এইটা হলো মধ্যমা, এটা হলো অনামিকা, এটা হলো কনিষ্ঠা। সো গাইস, এই আঙ্গুলগুলো যদি মানে মুখস্থ থাকে আপনাদের খুবই ইজি হবে আপনাদের পরের স্টেপে যাইতে। তো আজকের ভিডিও অতটুকুই ছিল আমার, মানে আঙ্গুলগুলার ধারাবাহিকতা বা মুখস্থ করে ফেলবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো স্বরলিপির কিভাবে পরের স্টেপে সা রে গা মা তুলবো। ওকে, তো গাইজ আপনি যদি আমার ভিডিওটি ফার্স্ট থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকবেন, আর বেল বাটনে অবশ্যই ক্লিক করে ফেলবেন। নেক্সট ভিডিওটার আপনাদের নোটিফিকেশন অবশ্যই চলে যাবে গাইস। তো আমি দিন এইটা দেখেছি, বলেন তো এটা কি? এটা হলো তর্জনী। ওকে, সো বাই বাই গাইস, আজকের ভিডিও অতটুকুই। হরে কৃষ্ণ।